শেখ মুজিব বক্তৃতা দিতেছে, সিরাজুল আলম খান একটা স্লিপ ধরাইয়া দিছে 3 লাখ লোক মারা গেছে। 3 লাখের শেখ মুজিব 30 লাখ কইছে। 30 লাখ লোক মারা গেলে প্রতি গ্রামে 48 জন লোক মারা যায়। এইসব ভুয়া জিনিস কি বলবো। এই যে জনগণের ভোটে যত এমপি হয়েছে, যতগুলা পারছে দৌড়াইয়া সব ইন্ডিয়া চলে গেছে। ওয়াই? জনগণকে অরক্ষিত রেখে। মুক্তিযুদ্ধে জাতিসংঘের সার্ভে করছে 2 বার, 1972, 1973। প্রত্যেক গ্রামে গিয়ে লোক মারা গেছে 2,67,843 জন। এর ভিতরে 70% হলো অবাঙালি। ওই যে একটা বইয়ের লিস্ট দিয়েছিলাম না আপনাকে, ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের 7ম খণ্ড, ওইটা পড়লে ইউ উইল গেট অল। এই যে ইনফরমেশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে এটা ছাপানো হয়েছিল। এই উঁচা বই, 4-5 কেজি হবে ওজন। কত হলো? শেখ মুজিব বক্তৃতা দিতেছে, সিরাজুল আলম খান একটা স্লিপ ধরাইয়া দিছে 3 লাখ লোক মারা গেছে। 3 লাখের শেখ মুজিব 30 লাখ কইছে। এখন এই জন্য এই যে মিথ্যাচার, নবপ্রজন্মের যে ইমান নষ্ট করলো, এটা তো আমার বলা উচিত যে স্যার আপনি আবার বলে দেন যে আমার ভুল হয়ে গেছে, এটা 3 লাখ, 30 লাখ না। 30 লাখ লোক মারা গেলে প্রতি গ্রামে 48 জন লোক মারা যায়। এইসব ভুয়া জিনিস কি বলবো। এরপর আরেকটা জিনিস দেখেন, দেশে যুদ্ধ লাগছে। মনে করেন আপনার একটা সংসার, এটা ছোট রাষ্ট্র। আপনি জানেন প্রতিবেশীরা আপনার বাড়ি আক্রমণ করবে। কেমন? আপনার লোকজন মেরে ফেলবে, আপনার ঘরে আগুন দিবে। আপনি হেগুলোকে পালাইয়া গেলেন। 3 দিন পরে আইসা দেখলেন যে 3 জনকে মাইরা ফেলাইছে, 4 জনকে দর্শন করছে, ঘর বাড়ি পড়াইছে। আপনাকে ঝাড়ু দিয়ে পিটাবে না? এই যে জনগণের ভোটে যত এমপি হয়েছে, যতগুলা পারছে দৌড়াইয়া সব ইন্ডিয়া চলে গেছে। ওয়াই? জনগণকে অরক্ষিত রেখে। এরা কি আমাদেরকে একটা চাকু দিতে পারছে টু ফাইট এগেনস্ট দ্য ইন্ডিয়ার পাকিস্তানি আর্মি? এটা হয়েছে কি, দেশটা স্বাধীন হওয়ার পর এরা আইসা ক্ষমতায় বসছে, তারপরে যেভাবে লুটপাট করছে, এর একটা কারণ হলো কি, যেজন অর্জন করে সেই রক্ষিতে জানে। আপনাকে যে যতজনে আদর করুক, আপনার মা বাবার চেয়ে কেউ বেশি আদর করতে পারবে না। কি ঠিক কথা কিনা? কারণ তারা আপনার সাইকোলজি জানে, তাদের কোলে ফিটে আপনি মানুষ হয়েছে। সুতরাং এরা এই জাতির ত্যাগ তিতিক্ষা সম্পর্কে এদের কোনো ধারণা নেই। এরা আছে শুধু লুটে। কোনো মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো মুসলমান কারোর কিছু লুট করতে পারে না, কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না।